আরে রিতমের তো যাওয়ার কথা ছিল, তার কি হলো? হ্যাঁ আমি তো বলেছিলাম নিয়ে যাব। রানী শোনো না, বলছি যে চলো আমরা একসাথে হই হই করে যাই। হ্যাঁ তারপর তুমি ভর্তি হবে, তারপরে কোনো দরকার নেই রিতম দা, আমি চলে যেতে পারবো। ও মাম্মা, তুমি রাগ করো না প্লিজ। দেখো এরপরেও তো আমাকে একা বাইরে বেরোতে হবে, আর সব সময় তো সবার হাতে আমার জন্য সময় থাকবে না বলো। আমি জানি তোমার টেনশন হচ্ছে, কিন্তু প্লিজ টেনশন করো না। আচ্ছা আমি তোমাকে প্রমিস করছি আমি একদম সাবধানে চলাফেরা করব। আর মিষ্টি ভাই যে টিফিনটা দেবে আমি সেটাই খাবো, বাইরের জল অবধি খাবো না। ও মা শোনো না, আমি যদি বাইরে এখন ট্যাক্সি না পাই তাহলে অটো ধরে বড় রাস্তায় গিয়ে ওখান থেকে ট্যাক্সি নিয়ে নেবো, ঠিক আছে? সামনেই তো ট্যাক্সি স্ট্যান্ড, আমার অসুবিধা হবে না। দেখো ছোট বৌমা, কি হবে না হবে আমি জানি না। আমার ছেলের যেমন এসবে মত নেই, তেমন আমারও। সবটা যখন নিজের বুদ্ধিতে করছো, বাকিটা বুঝে না। ও মা শোনো, আমার আর কিছু শোনার নেই, সাবধানে ছিল। মা দেখো আনিশা, রানী আমাকে সেভাবে কিছু বলেনি, কিন্তু ওর সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেট অলরেডি আমার কাছ থেকে ফেরত নিয়ে নিয়েছে। দেখো আমার মনে হয় না ও আমাকে নিয়ে যাবে সঙ্গে, নিয়ে গেলে তো কিছু তো বলতো আমায়। আমি জানতাম রানী এরকমই কিছু একটা স্টেপ নেবে, আর তোমার না যাওয়ার দরকারও নেই। যদি যাওয়ার দরকার থাকতো আমি তোমায় বলতাম, কোনো না কোনোভাবে গলায় ঝুলে পড়তে। এনিওয়ে একা যাক, বীরত্ব দেখাক। ও তো জানে না বাড়ির বাইরে ওর জন্য কি অপেক্ষা করছে, শুধু বাড়ির বাইরে পা দেওয়ার অপেক্ষা। তুমি একটা কাজ করো, ওর সঙ্গে কেউ যাচ্ছে কিনা শুধু সেটা আমাকে জানিয়ে দিও, বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে, আমি জেনে এসে তোমায় খবর দিচ্ছি। তবে জয়ের যাবে না। আমি তো জানতাম ও যেতে পারবে না। সকাল থেকেই একেবারে টাইট শিডিউল, অ্যাপয়েন্টমেন্টসের পর অ্যাপয়েন্টমেন্ট, সারাটা দিন ওটি দিয়ে এনগেজ করে দিয়েছি, বুঝতে পেরেছো? অবশ্য যেই যাক না কেন, প্ল্যান তো আমার সাকসেসফুল হবেই। আবার কি প্ল্যান করেছো তুমি আনিশা? আমি তোমায় বলছি আনিশা, ভালো কথা শোনো, এমন কিছু প্ল্যান করো না কিন্তু। আবার যাতে রানী সুযোগ পেয়ে যায় রাস্তায় দাঁড় করিয়ে আমাদের ওইভাবে অপমান করার, বা বাড়ির সবার সামনে এক্সপোজ করে দেওয়ার আমাদের। চিন্তা করো না, এবারের প্ল্যানটা না একেবারে ফুল প্রুফ। সমস্ত দিক থেকে আট ঘাট বেঁধেই আমি প্ল্যানটা করছি। রানী এবার বুঝতেও পারবে না যে কে ওর সাথে শত্রুতা করলো। বিকেল 4টে পর্যন্ত ওকে কলকাতা শহরে আমি এমন ঘুরপাক খাওয়াবো না যে বেচারি কলেজে পৌঁছতেই পারবে না। বড় বৌদি, তুমি শুধু এবার দেখতে থাকো রানীকে আমি কিভাবে তুর্কি নাচন নাচাই। বলছি তুমি আমাদের মধ্যে যে কাউকে একটু সাথে নিয়ে যাও না, তাহলেই দেখবে মা জয় এদের সবার রাগ কমে যাবে। রানী দেখো আমি কিন্তু যাব, তুমি এরকম করো, এরকম করো না প্লিজ। দেখো না না রিতম দা, তোমাকে যেতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। দেখো আমি অসুস্থ হলে নয় কেউ আমার সাথে যেত, কিন্তু আমি তো একদম ফিট। হ্যাঁ তুমি ফিট, কিন্তু সবার একটা চিন্তা তো হয় নাকি? দেখো আজকে তোমরা কেউ গেলে ঠিক আছে, কিন্তু রোজ রোজ তো তোমাদেরকে আমি এভাবে ডিস্টার্ব করতে পারি না না। আর দুর্জয়কে তো দেখছোই, ওর দিনের পর দিন কাজের প্রেশার বাড়ছে, ওর পক্ষেও আমাকে নিয়ে যাওয়াটা সম্ভব না। আমাকে তো অভ্যেস করতে হবে। রানী দেখো, বাড়িতে এতজন মানুষ আছে, কেউ না কেউ তো কোনো না কোনো সময় ফ্রি থাকবেই। তুমি যদি একটু আগে থেকে বলো। মিসি ভাই তুমি কিছু মনে করো না, আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না। দেখো প্রেগনেন্সি মানে তো কোনো অসুস্থতা নয়, সুস্থভাবে হাঁটা চলা কাজকর্ম করেই আমি সুস্থ বাচ্চার জন্ম দেব। আমি এটাই তোমাদের সবাইকে বোঝাতে চাইছি। আরে বাবা সেসব তুমি পরে বুঝিও। ও রানী তুমি বুঝতে পারছো না, এখন যদি আমি তোমার সাথে না যাই না, একটা ধুমধুমার কাণ্ড হয়ে যাবে। এই মানেটা কি? হ্যাঁ, কি সব বলছিস? কি কাণ্ড ঘটবে? ও বাবা তোমাকে বোঝানোর না এখন সময় নেই। ও রানী আমি তোমার পায়ে পড়ছি, দেখো আমাকে নিয়ে চলো না, কেন এরকম করছো? আমি যাবো বলছি তো। কি করছো রিতম দা, তুমি তো টেনশন নিচ্ছ কেন বলো তো? আচ্ছা আমার সঙ্গে তো ফোন আছে, প্রয়োজন হলে আমি তোমাকে কল করে নেবো। ও দেবো, এই দেখো এই মেয়েটা তো বুঝছেই না। বোঝাতে থাক বোঝাতে থাক। এই রানী তুমি এরকম কেন করছো বলো তো? আচ্ছা আমি যদি তোমার সাথে যাই তাহলে কি হবে?
তুমি টেনশন করো না রিতমদা, আমি ঠিক চলে যেতে পারবো। আচ্ছা আমি এখন আসছি। হ্যাঁ এ কি ব্যাগটা কে নেবে? সাবধানে এসো, সাবধানে আসুন, ঠিক আছে? আর পৌঁছে যদি কল করতে ভুলে যাস না তখন তোকে নিবি। আচ্ছা বাবা ঠিক আছে, ফোন করে দেবো। শোনো, গিয়ে ভালো করে রাস্তা দেখে শুনে পার হবে, ঠিক আছে? ঠিক আছে জেঠুমনি, বাবা আসছি। এসো সাবধানে। টাটা 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 টাটা। সকালবেলায় অ্যাপটা ডাউনলোড করে নিলেই ভালো হতো, এতক্ষণে গাড়ি বুক করে চলে যেতে পারতাম। বেকার বেকার পিঙ্কি বদির উপরে ভরসা করলাম, এখন কিছুই করা হলো না। একটা ট্যাক্সি পেলে হয়। কোনো ট্যাক্সি তো দেখতে পাচ্ছি না। উফ, কি মুশকিল। আর নেটটাও স্লো। কি রে শোনা, তোর মা ট্যাক্সি পেয়ে যাবে বল? ম্যাডাম, আপনি কোথায় যাবেন? মেডিকেল ইনস্টিটিউট যাব। আপনি যাবেন? অবশ্যই যাব বলেই তো দাঁড়িয়েছি। আজকাল তো সব অনলাইনে অ্যাপে বুক করে যায়, আপনি অ্যাপে পাননি? আসলে আমার ফোনে অ্যাপটা ডাউনলোড করা নেই, তাই আর বুক করতে পারিনি। আপনি এসেছেন ভালোই হয়েছে। উঠুন। আপনি আমাকে প্লিজ তাড়াতাড়ি একটু মেডিকেল কলেজে নিয়ে চলুন। আপনি মিটারটা অন করুন, প্রয়োজনে আমি আপনাকে বেশি টাকা দেবো। আপনি প্লিজ তাড়াতাড়ি চলুন। ঠিক আছে ম্যাডাম। যাক বাবা, আমি তো ট্যাক্সিও পেয়ে গেল, উঠে তো চলেও গেল। নিশা তাহলে কি বললো? হ্যাঁ বড় বৌদি বলো। কি আর বলবো, রানী তো ট্যাক্সিও পেয়ে গেল, ট্যাক্সিতে করে ভর্তি হতেও চলে গেল। কি যে তুমি প্ল্যান করলে আনিশা, আমি তো কিছুই বুঝলাম না। আর 4টে পর্যন্ত তো টাইম আছে, ও তো আরামসে পৌঁছে যাবে, গিয়ে ভর্তিও হয়ে যাবে। তার মানে আনিশা, এবারেও তুমি রানীকে আটকাতে পারলে না, তাই তো? চাপ নিও না বড় বৌদি, যার ওকে গাড়িতে তোলার কথা ছিল সেই ওকে তুলে নিয়েছে। তার মানে ওই হলুদ ট্যাক্সিটা তোমার পাঠানো? সবটা একদম প্ল্যান মাফিক চলছে। বিকেল 4টে কেন, সন্ধ্যে 6টা বেজে যাবে, তবুও ইনস্টিটিউটে পৌঁছতেই পারবে না। তুমি না বড় বৌদি, শুধু গুড নিউজের অপেক্ষা। ওকে ওকে। আঙ্কেল ঠিকঠাক যাচ্ছেন তো? আসলে এদিককার রাস্তাঘাট আমি খুব একটা চিনি না, যদিও বা ম্যাপে এই রুটটাই দেখাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ঠিক যাচ্ছি। আরে আপনি নিশ্চিন্তে থাকুন না। ম্যাডাম একদম টেনশন করবেন না, আর অত ম্যাপ দেখার দরকার নেই তো। আরে অনেক বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাচ্ছি, সব রাস্তা আমার চেনা। আসলে আজ আমার কলেজে ভর্তির লাস্ট ডে, খুব তাড়াতাড়ি আমাকে পৌঁছতে হবে। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না। হ্যাঁ হ্যাঁ, এই তো। ওই কলেজে ভর্তি হতে যাচ্ছেন? মানে ডাক্তারি পড়বেন দিদি? হ্যাঁ। বাহ বাহ, খুব ভালো। শুধু ভর্তি হলেই হলো না, আরো অনেক কিছু আছে। পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে, আমাদের টেনশন হবে। এরপর একদিন অপারেশন করতে গিয়ে ভুল করে আমি একটা পেশেন্টের গলায় কাঁচি ঢুকিয়ে দেবো, সেটাই চাইছো তো তুমি? আমি ভালো করে বুঝতে পারছি। বেরোনোর সময় ওরকম করে কথা বললে তো, দেখো আজকে করি।